বিএনপির কাছে কি কিছু চাওয়ার আছে আমাদের? আমার মনে হয় না যে আমাদের বিএনপির কাছে কিছু চাওয়ার আছে। যারা বিএনপি করে তারা হয়তো বা বিএনপির কাছে কিছু চাইতে পারে। কারণ আমরা বিএনপির কাছে কিছুই চাই না। কারণ বিএনপির আমরা দেখছি তো এতটা বছর। ওই বিএনপি আওয়ামী লীগ আমাদের কাছে একই। এই কথাটা শুনতে কমন হয়ে গেছে যদিও। আমি একটু ঘোরাই বলি যে বিএনপি মানে আইসা কি করবে? ঠিক আছে? বরং দেশটারে আবার ইন্ডিয়ার হাতে দিবে। যতটুকু পর্যন্ত আমরা এই যে ইন্ডিয়ার হাত থেকে দেশটাকে মনে করেন যে আজকে পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসছি টাইনা টুইনা, আবার আইসা বিএনপি কি করবে জানেন? ও আইসা মনে করেন যে বিএনপির হাতে দেশটারে দিবে। ঠিক আছে? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো একবার দুলু সাহেব তো একবার বলছেই যে ভারতকে আপনারা কি মনে করছেন? এভাবেই বলছে। মানে ওনার ভয় লাগছে। বুঝছেন ভাই? ওনার ভয় লাগছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই যে ভারতের ছাড়া কিছু করা যাবে না, ভারতে না রেখা কিছু করা যাবে না। আরে ভাই, ভারতের সাথে আমাদের স্বার্থটা কি? ভারতের সাথে আমাদের স্বার্থটা কি আগে সেটা বুঝেন। ভারতের সাথে আমাদের সত্যি কথা বলতে গেলে মানে আমাদের স্বার্থটা বেশি। আমাদের স্বার্থটা বেশি এই সেন্সে বললাম যে কারণ আমরা বেশি আমদানি করি। তো আমরা কিন্তু এই আমদানির, হ্যাঁ আমি স্বার্থ আমাদের বেশি বলে তাই বলে এই না যে একদম আমরা মনে করি যে ওই যে বোমা 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 পেঁয়াজ এবার পাই নাই বলে মনে করেন যে আমরা পেঁয়াজ ছাড়া খাইতেছি, চলতেছি আমরা 2 বছর ধরে, বুঝছেন? বরং এদের পেঁয়াজ নিয়ে মনে করেন যে এখন আপনারাই মরতেছেন। আপনাদের পেঁয়াজ নিয়ে আপনারা এখন মনে করেন যে মরতেছেন, 2 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে পারতেছেন না, এবং আপনাদের লোক কি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, এগুলো সত্যি কথা। তো আপনারা বলতেছেন যে মানে বিএনপি যারা নাকি আপনার এই যে এরকম করতেছেন, তারা আপনার কে যেন বলেন, আমি যেটা আমার যেটা নলেজে আসে সেটা বলি, সেটা হচ্ছে যে দেশটা আবার মনে করেন যে ঠিক এইভাবে ইন্ডিয়ার হাতে চলে যাবে দেশটা। হ্যাঁ, এই ব্যাপারে কনফার্ম থাকেন, আমি বলে দিলাম কথাটা। আর নাহলে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসবে। হ্যাঁ, এর মধ্যে মনে করেন যে আওয়ামী লীগ, তারপরে মনে করেন যে আপনার এই যে আন্দোলনের চাঙ্গা আওয়ামী লীগ তো মনে করেন যে বুক পিট নাই, মনে করেন যে মারতে পারে ভালো। ঠিক আছে, তো মারতে পারে তো ভালো, তো মনে করেন যে আওয়ামী বিএনপি তো মার খাইছে আমরা দেখছি। তো এটা সারা জীবনই থাকবে। বিএনপি ভদ্রলোকজন বিএনপি করে তো, তো যে কারণে মনে করেন যে আপনার বিএনপি মার খাইতেই থাকবে এইভাবে। তো এইভাবে কি হবে? ওই যে লাস্টে একটা কথা আমি বলি না বারবার, শিলপাটার মাঝখানে মরিচের জীবন শেষ, আর বিএনপি আওয়ামী লীগের মাঝখানে আমাদের জীবন শেষ। বুঝছেন? তো আই এম জোকিং। তারপরে কথাটা বললাম যে মানে দ্যাটস ট্রু, এটাই হবে। শেষ পর্যন্ত দেশটা আবার মনে করে যে ইন্ডিয়ার রসাতলে যাবে, বুঝছেন? এরপরে তো হাসিনা তো মনে করে যে এরপরে ভাই ভারতের হাসিনারে না দেখলে বা হাসিনারে না আনলে, সোজা কথা আওয়ামী লীগ না থাকলে ভারতের ভাল লাগে না। ওই যে আমাদের মাঝে মাঝে দেখেন না যে আমরা বলি না যে ভাল লাগে না, হ্যাঁ, ওই যে ওদের হয়েছে কি জানেন, যে আওয়ামী লীগ যদি না থাকে কিসের বিএনপি ছাতা মাথা, মানে যদি আওয়ামী লীগ না থাকে ভারতের ভালো লাগবে না কোনো দিনই। বুঝছেন? সম্মানের সাথে বললাম সব কথাগুলা, ওয়ার্ড খারাপ করছি কিছু, তবে উইথ ডিউ রেসপেক্ট কথা বললাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।